এটা কোনো ম্যাটার না। ইন্টেনশন থাকলে 6 মাসে এটা সমাধান করা সম্ভব। ট্যাক্সই একটা ওভারপাস করে ফেলা সম্ভব। প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ইনশাল্লাহ আমরা করব। বলবেন এত টাকা কই পাবেন? এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন, টাকা আমাদের আছে তো, টাকা আছে না? কোথায় আছে জানেন? দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, ইনশাআল্লাহ তাআলা আজিম আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবো। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। যার যেমন পাওনা, যে এলাকার যেমন হক, তার পাওনা সেই এলাকায় তাদেরকে সমঝে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমরা মন গড়া পন্থায় কোনো উন্নয়ন করব না, নিজেদের ভাগ্য বদলের উন্নয়ন করব না, 18 কোটি মানুষের ভাগ্য বদলের উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ। এই উন্নয়নের অংশীদার হবেন আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ। এর উন্নয়নের কারিগর হবে আমাদের যুব সমাজ ইনশাআল্লাহ। একই সাথে কাজ করবেন মায়েরা, একই সাথে কাজ করবে আমার ভাইয়েরা। যার যার জায়গায় শ্রেষ্ঠ অবদান রেখে চলবে। মাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে মায়ের জাতি হওয়ার কারণে। এই দায়িত্ব হচ্ছে গৃহে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা হবেন শতভাগ নিরাপদ এবং মর্যাদার সাথে তারা দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রে এই দায়িত্ব দিতে গিয়ে আমরা কোনো জাত পাত, ধর্ম, বর্ণ দেখব না। আমরা দেখব মানুষটা এই কাজের যোগ্য কিনা, আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশপ্রেম আছে কিনা। এই 2টা জিনিস পাওয়া গেলে যেই যোগ্য তার হাতে কাজ চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই। আমাদের মার্কা কি বলেন তো? জামাতে ইসলামীর। হায় রে হায়, এইটা আগের সরকার খাইয়া হজম করে ফেলেছিল। কারণ এই দাড়ি পাল্লা থাকলে সমাজে তো বেইনসাফি করা যাবে না। এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায় তাইলে সমাজ থেকে বেইনসাফি দূর হয়ে যাবে। তাইলে এই লুটেরারা যাবে কোথায়? ব্যাংক ডাকাতরা যাবে কোথায়? দুঃখের কাহিনী কি বলবো, 15.5 বছর আমরা সকলেই মজলুম ছিলাম দেশবাসী। 5 তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মজলুমদের উপর আবার ঝাঁপাইয়া পড়লেন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। দেশবাসী সবাইকে জানে চিনে। কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে। গাজীপুরে চৈত্র মাস, তাই না? হ্যাঁ, গাজীপুরে চৈত্র মাস। এখন কি মাস? তো মাঘ মাসে মাথা এত গরম কেন? চৈত্র মাসে তাহলে কি হবে? এখানে হামলা, ওখানে হামলা, এখানে আগুন দেয়, ওখানে মানুষ খুন করে, শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই খুন করে। এ কি রে ভাই? মর্নিং শোজ দ্য ডে। তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে। একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না। একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না। একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না। একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না। এরা সবার শান্তি তছনছ করে। এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ, বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ, লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারাদারি করার আওয়াজ। আমরা 11টা দল এক হয়েছি। আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ? বলবেন যে আমরা তো আপনাদেরই লোক। হ্যাঁ, আমরা মনে করি সারা দেশের মানুষই আমাদের লোক।
আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বারবার দিতে থাকবো, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই দেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এর অংশীদার হবো আমরা সবাই ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আমরা কোনো দলীয়, কোনো পারিবারিক, কোনো গোষ্ঠীগত সরকার আর এই দেশে দেখতে চাই না। এরা আমাদের 12টা বাজিয়েছে, এরা দেশে বারবার ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এরা আমাদের ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে। ওই শাসন আমরা আর দেখতে চাই না। এখন চাই জনগণের শাসন, এখন চাই ঐক্যের শাসন, এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। 11টা দল আমরা এক হয়েছি। এই গাজীপুরে 5টি আসন আছে। আমি 5টি আসনে 11 দলের পক্ষ থেকে আমাদের যারা প্রার্থী তাদের হাতে আমি এখন প্রতীক তুলে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। 12 তারিখ বিজয়ের মালা ইনশাল্লাহ পরিয়ে তারপরে ঘরে যাবেন, ভোটের হিসাব নিয়ে ঘরে যাবেন। ভোটের দিকে কেউ যদি অন্যায়ভাবে হাত বাড়ায়, সেই হাত স্তব্ধ করে দিতে হবে। পারবেন? হ্যাঁ, 4টা নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারেন নাই। যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারে নাই। কোনো ভোট ডাকাত আসলে ছেড়ে দেবেন না। ওই স্লোগান অচল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। এখন তোরটা তুই দে, আমারটা আমি দেব। যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। চরম ফ্যাসিস্টকে ক্ষমা করে না, খালি হাতে বুক চিতিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছে। আর এই সমস্ত বুট ডাকাতকে বিদায় দেওয়া এটা কোনো ব্যাপারই না। যুব সমাজ তৈরি? বলবেন যে আপনি বেঁচে গেলেন, আপনার তো বয়স হয়ে গেছে। আমি এই যুবকদের চাইতে কম যুবক না, আল্লাহর মেহেরবানি। একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। ভাইরা এবার আসুন গাজীপুরে। আমাকে একটু